আমি দলনেত্রীর সঙ্গে ছিলাম, আছি, থাকবো। তিনি যা বলবেন তার সমস্ত আদেশ শিরোধার্য। আমি অভিনেতাও হয়েছি মানুষের জন্য, নেতাও হয়েছি মানুষের জন্য। প্রথম নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস ইটসেলফ একটা ইনহেরেন্ট কোয়ালিশন। ইলেকশন অফ তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যান্ডিডেট লিস্ট, কিন্তু এটা একটা সোসাইটির ইনহেরেন্ট কোয়ালিশন। আরও একটি ভোট, আরও একবার এক ঝাঁক তারকা তৃণমূলের প্রার্থী। ২৬-এর নির্বাচনে টিকিট পেলেন নাট্যকার অর্পিতা ঘোষ, ক্রিকেটার শিবশঙ্কর পাল, ক্রীড়াবিদ স্বপ্না বর্মন। প্রার্থী হলেন সোহম চক্রবর্তী, রাজ চক্রবর্তী, সায়ন্তিকার মতো রূপলী পর্দার মুখ। টিকিট সদ্য মা হওয়া কীর্তনিয়া অদিতি মুন্সিকে। টলিউড ইন্ডাস্ট্রি তার অনুপ্রেরণায় যেভাবে এগিয়েছে, তো টলিউডের প্রত্যেক কলাকুশলী শিল্পীরা তার সঙ্গে যুক্ত থাকতে পেরে তারা নিজেরাই সম্মানিত এবং আপ্লুত। তো সুতরাং সেখানে যদি উনি যদি কিছু মনে করে থাকেন যে কারণ শিল্পী মহলকে পেলে পরে সেখানে অনেকটা কিছু এগিয়ে যাবে, তো আমার মনে হয় সেটা একান্তই তার বিষয়। এখানে আমি বলার কেউ নই। আমি ব্যক্তিগতভাবে যদি বলো, অবশ্যই সেখানে আমি পুরোটা তৃণমূল কংগ্রেসের একজন কর্মী, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে আছি। ব্যক্তিগতভাবে যে কেউ তার প্রফেশন করতে পারেন। কেউ অভিনেতা হতে পারেন, অভিনেত্রী হতে পারেন, বিজনেসম্যান হতে পারেন, কেউ তার বিভিন্ন জায়গায় হতে পারে। কিন্তু আলটিমেটলি তিনি মানুষের জন্য নামছেন। ওই মানুষের জন্য নামার জন্য আমার মনে হয় তার ব্যক্তিগত পরিচয় থেকে তিনি যে কাজটা করছেন, মানুষের জন্য যে লড়াই করছেন, সেটাকে ফোকাস হওয়া উচিত। ব্যক্তিগতভাবে তিনি অভিনেতা কি অভিনেত্রী বা বিজনেসম্যান বা অন্য ধরনের প্রফেশনে আছে, তা থেকে তারা যে মানুষের জন্য কাজ করছেন, মানুষের হয়ে লড়াই করছেন, এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সেটাকেই বেশি করে দেখা উচিত। তাপস পাল তৃণমূল কংগ্রেসের প্রথম বিধায়ক, পরে কৃষ্ণনগর থেকে লোকসভার সাংসদ। এরপর একে একে শতাব্দী রায়, দেবশ্রী রায়ের মতো অভিনেত্রীরা তৃণমূলে এসেছেন, সাংসদ হয়েছেন, বিধায়ক থেকেছেন। বাসব আচারিয়ার মতো সাংসদকে হারিয়ে সংসদে গিয়েছেন মুনমুন সেন। বিধায়ক হয়েছেন মুনমুনের নায়ক চিরঞ্জিত। নায়ক নায়িকার জনপ্রিয়তাকে কাজে লাগিয়েই কি ভোটের বৈতরণী পার করে তৃণমূল? এই কথাটা তারাই বলেন যারা তৃণমূল কংগ্রেসের ইতিহাসটাই জানেন না। কারণ তৃণমূল কংগ্রেস প্রথম নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস ইটসেলফ একটা ইনহেরেন্ট কোয়ালিশন মানে শুধু রাজনৈতিক দল নয়, সমাজের সব ক্ষেত্রের সব দিকের মানুষের প্রতিনিধিত্ব সংসদীয় গণতন্ত্রে। অর্থাৎ এখানে হোল টাইম পলিটিশিয়ান থাকেন, চিকিৎসক থাকেন, অধ্যাপক থাকেন, আইনজীবী থাকেন, ক্রীড়াবিদ থাকেন, অভিনেতা অভিনেত্রী থাকেন। সমাজের সব দিকের প্রতিনিধিত্ব সংসদীয় গণতন্ত্রে। এটা ফ্রম দ্য ভেরি ফার্স্ট ইলেকশন অফ তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যান্ডিডেট লিস্ট, কিন্তু এটা একটা সোসাইটির ইনহেরেন্ট কোয়ালিশন। পাহাড়ের ৩ আসনে প্রার্থী দিল না তৃণমূল, ২৯১ আসনে প্রার্থী ঘোষণা। হেভিওয়েটদের মধ্যে বাদ পার্থ চট্টোপাধ্যায়। উত্তরপাড়া থেকে সরিয়ে দেওয়া হলো অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিককেও। বাদ পড়লেন চিরঞ্জিত।